না, ধরে না, ধরলে শ্রমিক ছাড়ে না, আর নাই হেলা ফেলা। গত ১৩ দিন ধরে আন্দোলন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির শ্রমিকেরা। আন্দোলন বিক্ষোভ কর্মসূচিতে ব্রিটিশ আমেরিকান টোবাকোর মৌসুমি শ্রমিকেরা বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী ২০১২ সাল থেকে কোম্পানির পাওনা মুনাফা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এক নিয়োগপত্র ও আইন বহির্ভূতভাবে চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিসহ ২২ দফা দাবি বাস্তবায়ন কর্মসূচিতে তাদের দাবি দেওয়া তুলে ধরেন। ১৩ দিন আমাদের এখানে অবস্থান কর্মসূচি হয়েছে, কিন্তু দীর্ঘ ১৩ বছর আন্দোলন করার পরে আমরা এই অবস্থান কর্মসূচিতে অবস্থিত হয়েছি। আজকের এই অবস্থান আমাদের এই কারণে, এইটার কারণ হচ্ছে দীর্ঘ ১৩ বছর স্বৈরাচার সরকারের ছত্রছায়ায় এই কোম্পানি অনেক কিছু বেআইনিভাবে করে যাওয়ার সাহস পেয়েছে। কিন্তু ৫ই আগস্টের পরে স্বৈরাচার সরকার, যে বিগত স্বৈরাচার সরকারের পতনের পর যখন আমরা একটি নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, যিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নোবেল প্রাইজ প্রাপ্ত, তার মাধ্যমে তার দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই যে এখন আমরা আইনের ন্যায্য হিসাব আমরা পাবো। দীর্ঘ ১৩ বছর যেভাবে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, আমরা ১৩ বছর পরে আমাদের এই আইনি যে লড়াইটা ছিল, সেটা দীর্ঘ ১৩ বছরের পরে আমরা যে নির্দেশনার জন্য এতদিন অপেক্ষা করেছি সরকারিভাবে, সেটা সচিবালয় থেকে সচিব মহোদয়ের নির্দেশনা আমরা পেয়েছি, যেটা বিএটি কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে যে ৩ কর্মদিবসের ভিতরে এটা পালন করা হোক। আমাদের যে দাবিগুলো, এক নিয়োগপত্র এবং কোম্পানির মুনাফায় অংশগ্রহণ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এগুলো সবই আমাদের আইনগত অধিকার, আইনগত দাবি। এই দাবির সপক্ষে সচিব মহোদয় একটি চিঠি দিয়েছেন কর্তৃপক্ষকে, যে দাবিগুলো যৌক্তিক, এবং তদন্ত টিমও এইটা সপক্ষে বলেছেন যে আমাদের দাবিগুলো সবই আইনসঙ্গত, এবং এই দাবির মেনে নিয়ে ৩ কর্মদিবসের ভিতরে বাস্তবায়নপূর্বক তাকে অবহিত করার কথা ছিল। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ সেটা তো করেই নাই, ভুলভাল ব্যাখ্যা দিয়েছে একটা, যেটা সচিব মহোদয়ের পছন্দ হয় নাই, সন্তোষজনক হয় নাই। তারই পরিপ্রেক্ষিতে তিনি মামলা করার নির্দেশ দিয়েছিলেন কলকারখানা অধিদপ্তরের আইজি মহোদয়কে। তার পরিপ্রেক্ষিতে কোম্পানির এমডি সহ আরও 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে খুলনায়। তারপরও এটা বুঝতে আর বাকি নেই যে আমাদের দাবিটা আইনগতভাবে যুক্তিসঙ্গত। এবার আসি, আমাদের দাবি যদি অযৌক্তিক হতো, মামলা কোম্পানির এমডির নামে না হয়ে আমাদের নামে হওয়ার কথা ছিল। আমাদের নামে যেহেতু হয়নি, সেহেতু আমরা আইনগতভাবে ঠিক দিকে আছি। এখন আমাদের কর্মসূচি দীর্ঘ ১৩ দিন হয়ে গেছে। আমাদের যদি আরও ১৩ দিন থাকতে হয়, আমরা থাকবো যতক্ষণ না দাবি আদায় হয়, এবং এই কোম্পানি আমরা এইভাবে অবরুদ্ধ করে রাখবো। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে শ্রমিক যেরকম এখানে তার দাবির জন্য, ন্যায্য দাবির জন্য এখানে দাঁড়িয়েছে, রাষ্ট্রেরও একটা দায়িত্ব আছে সেই দাবিটা দ্রুত পূরণ করে দেওয়ার জন্য। আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন নিজের হাতে তুলে নিতে পারি না। আমরা যেটা করতে পারি, কোম্পানির শ্রমিক, এই কোম্পানিতে আমরা চাকরি করি, সেই দরজাটা আমরা বন্ধ করে রাখতে পারি, কিন্তু এই রাস্তাটা বন্ধ করার অধিকার আমার নেই, এই গাড়ি ঘোড়া বন্ধ করার অধিকার আমাদের নেই, কারণ এটা ব্যক্তি সম্পত্তি, আর এটা আমাদের কোম্পানি যেখানে আমরা চাকরি করি। এটা রাষ্ট্রের কিছুটা শক্ত অবস্থানে যাওয়া দরকার। যে কোম্পানির এগেনস্টে তারা মামলা করেছে, সেই কোম্পানিকে তারা আবারও প্রয়োজনে বোঝাক, কারণ সরকার যদি মনে করে অনেক কিছু সম্ভব। আমরা শ্রম উপদেষ্টার কাছ থেকে একটা বক্তব্য পেয়েছি যে ব্রিটিশ আমেরিকান টোবাকো যদি বাংলাদেশের ল না মানে, তাহলে তারা ব্যবসা গুটিয়ে দেশের বাইরে যেতে পারে। আমরা আইজি মহোদয়ের মাধ্যমে পেয়েছি, মামলা হয়েছে। আমাদের যিনি জেলা প্রশাসক মহোদয় আছেন, উনিও আইনের প্রতি শ্রদ্ধাশীল, উনিও সুন্দর পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি সর্বোপরি প্রধান উপদেষ্টা, যিনি সুশান্ত দাকে গত 1 মেতে সম্ভবত একটি পুরস্কার দিয়েছেন সাহসিকতার জন্য সাংবাদিক হিসাবে, যার কনটেক্সটটা ছিল, যার বিষয়টা ছিল আমাদেরকে কেন্দ্র করে 5 পর্বের একটি ধারাবাহিক পর্ব উনি তুলে ধরেছিলেন বিএটির বিরুদ্ধে, সেইটার জন্যই তাকে প্রথম পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। কাজেই বিষয়টাই তো আমরা, কাজে পুরস্কার যাকে দেওয়া হয়েছে সেই ব্যক্তির যে বিষয়টা ছিল, সেই বিষয়টা কিন্তু এখনো অবহেলিত অবস্থায় আছে। কাজে আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলবো যে বিষয়ের উপরে সাংবাদিকতা করে সে প্রথম পুরস্কার পেল, সেই বিষয়টা যেন অবহেলিত অবস্থায় না থাকে, সেই বিষয়ের পেছনে যারা আছে তাদেরকেও যেন তাদের দাবি দাওয়াগুলো দ্রুত মেনে নেওয়ার ব্যবস্থা তিনি করেন। আমাদের দাবি ছিল কিন্তু 22 দফা না, আমাদের মূল দাবি ছিল শ্রম আইন অনুযায়ী একটা নিয়োগপত্র 12 সাল থেকে, যেই সালে জয়েন করছে সেই সাল থেকে নিয়োগপত্র দিতে হবে। আমাদের দাবি ছিল
কোম্পানির লভ্যাংশ যেটাকে 5% বলে, সেই 5% অংশগ্রহণ করানো। 12 সাল থেকে সেই 5%-এর টাকা আমরা পাবো, যেই টাকাটা আমাদের যে পোস্টে নিয়োগ দিয়েছে তারা কিন্তু, যারা আগে ছিল তারা কিন্তু পেত, কিন্তু আমাদের টাকাও 12 সালে কাটে রাখছিল 2,61,573 টাকা। আমাদের স্পষ্ট ভাষায় মনে আছে এখনো, আমাদের টাকা 12 সালে কেটে রেখে আমাদেরকে মুনাফার টাকা দিনে আজ 13টা বছর। এই মুনাফার টাকা নিয়ে আমরা বাড়ি উঠবো ইনশাল্লাহ, এক নিয়োগপত্র নিয়ে আমরা বাড়িতে উঠবো ইনশাল্লাহ। আমাদের 16টা ভাইয়ের চাকরিচ্যুত করছে, তাদেরকে চাকরিতে যোগদান করায় আমরা বাড়িতে উঠবো ইনশাল্লাহ। আপনাদের মধ্য দিয়ে বলতে চাই, দেখেন আজকে 13টা দিন পার হয়ে গেছে, আমার এক সহপাঠী ভাই বলে গেছে যে এই রাস্তা অবরোধ করাটা আইনসঙ্গত না, কিন্তু সরকারকেও বলতে চাই আপনারাও দৃষ্টি দেন, না হলে এই রাস্তা বন্ধ করে দিতেও আমাদের 1 মিনিটও সময় লাগবে না। আবার বলতে চাই, আজকে আমরা একটা প্রোগ্রাম করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আমরা সেখান থেকে আসার পথে আমাদের এই কুষ্টিয়া সিবিএ নেতা আওয়ামী লীগের দোসর মানে হানিফ সাহেবের নির্বাচন করে বেড়াইছে পোস্টার নিয়ে নিয়ে। 18 নম্বর ওয়ার্ডের মানে শহর আওয়ামী লীগের সহসভাপতি পলাতক চঞ্চলের সহযোগী এই ব্রিটিশ আমেরিকান টোবাকো কুষ্টিয়া লিপ ফ্যাক্টরির সিবিএ নেতা মমিনুর রহমান মমিন আমাদেরকে মজমপুর থেকে ঘেরাও করেছিল তার সন্ত্রাস দিয়ে। আজকে সঙ্গে সঙ্গে আমরা ফোন দিয়ে এখান থেকে ছেলে পেলে নিয়ে যে আমরাও তাকে প্রতিহত করে আমরা ওখান থেকে চলে আসি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সে কিভাবে এখনো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আপনারা তাকে অ্যারেস্ট করছেন না কেন? আমরা চাই ওই আওয়ামী লীগের দোসরকে অ্যারেস্ট করে জেলে রাখেন, যাতে এই ম্যানেজমেন্টের দালালদের সাথে দালালি করতে না পারে। এবং এটা বলতে চাই এই ম্যানেজমেন্টের দালালদের আর বেশি দিন আমাদের রাস্তায় রাখিয়েন না, রাস্তায় রাখলে কিন্তু তার ফল ভালো হবে না। এখানে কতজন শ্রমিক আছেন আপনারা? আমরা টোটাল 146 জন শ্রমিক আছি। শুধু এই 146 জন না, বাংলাদেশের আরো অন্যান্য শ্রমিকরা আপনাদের সাথে আছে এই আন্দোলনে? আমি বলি, বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কুষ্টিয়া লিপ ফ্যাক্টরি শুধু মৌসুমি ফ্যাক্টরি, যেটা 125 দিনের লাইসেন্স নেয় কোম্পানি। এই ফ্যাক্টরিতেই শুধু সিজনাল শ্রমিক আছে কোম্পানিভুক্ত, যেটা আমরা এই যে এই গেঞ্জিটা দেখছেন ম্যানেজমেন্ট পাইছে, আমরা পাইছি। পার্মানেন্টটা পাইছে 12 মাস, পার্মানেন্টটা ঢাকাতে আছে, এখানে মাত্র 28 জন পার্মানেন্ট আছে। আমাদের এই পোস্টে এখানে যারা ছিল 84 সাল থেকে 2012 সাল পর্যন্ত, তারা কিন্তু মুনাফার টাকা পেত, আমাদের টাকাও কাটে রাখছিল, ঠিক আছে। এবং মানে আরো বলতে চাই, মানে আমাদের সাথে কিন্তু এই কুষ্টিয়ার শ্রমিক ফেডারেশন প্রথম থেকে তৎপরতভাবে জড়িত, এবং তারা আমাদের সাথে একত্রতা প্রকাশ করছে এবং সবসময় তারা আমাদের পাশে থাকে। কিন্তু আমি বলতে চাই, তার কাছ থেকে আপনারা কিছু শুনবেন ইনশাল্লাহ। আমি আরো বলতে চাই, আপনাদের মধ্য দিয়ে আমাদের যে 12-13 সাল থেকে যেই সালে জয়েন করছিল তাদেরকে সেই সাল থেকে নিয়োগ পেপার দিতে হবে, এবং 12 সাল থেকে আমাদের পাওনা মুনাফার টাকা দিতে হবে, তাহলে আমরা এই রাজপথ থেকে সরবো না। কিন্তু তারা যদি মনে করে অল্প কিছু সমঝোতা করব, এটার আর কোনো সুযোগ নাই। রাস্তায় 13টা দিন নামায় ফেলেছে, পরিবার 2 দিন নেমেছে এই রাস্তায়। তাদেরকে বলতে চাই, আমরা সব দাবি নিয়েই কিন্তু বাড়িতে উঠবো, তাহলে আমাদের লাশ এখানে পড়ে থাকবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হবে। এ সময় আন্দোলনের শ্রমিকদের পাশাপাশি তাদের পরিবারের স্বজনেরাও অংশগ্রহণ করেন। আন্দোলনের সমর্থন আছে কিনা এই প্রশ্নটা আমি মনে করি না খুব একটা যৌক্তিক। অবশ্যই আমাদের সমর্থন আছে, সমর্থন না থাকলে তারা আমাদের ফ্যামিলির কর্তা, সবাই তার ফ্যামিলির থেকে এখানে 13টা দিন রাত দিন 24 ঘন্টা অবস্থান করছে। ফ্যামিলিতে অনেক কিছু প্রয়োজন হয়, সব প্রয়োজন কিন্তু আমরা মহিলা মানুষ পূরণ করতে পারি না, এবং তারা পুরুষ মানুষ, তাদের অর্থনৈতিক ক্ষমতা তারা যদি ফ্যামিলিতে না থাকে অবশ্যই আমাদের অনেক সমস্যা হচ্ছে। বাজারঘাট, বাচ্চা কাচ্চা সব মিলায়ে অনেক সমস্যার মধ্যে আছে। এই 13টা দিন তারা এখানে একদম টানা 24 ঘন্টা অবস্থান করছে। তারপরও আমরা এই যে 13টা দিন অতিবাহিত হয়ে গেল, তারা দীর্ঘ 12 সাল থেকে এই 23টা বছর 13টা বছর এই ব্যাটে মানে তাদের জীবন নিয়ে কর্মরত থাকলো, কিন্তু সেই ব্যাট কোনো কথা মানে তাদের কোনো দাবি দেওয়া মানছে না। আইনত যেটা যৌক্তিক, যেটা পাওনা, সেটা ব্যাট দিচ্ছে না। আর সবচেয়ে কষ্টজনক কথা এটাই যে ব্যাটে তারা যে 24টা দিন মানে 13টা দিন এখানে অতিবাহিত হয়ে গেল, ওই দিক থেকে কোনো সমর্থন বা কোনো আশানুতিক উক্তি এখানে পাওয়া যাচ্ছে না।
না। এতে যদি আপনারা অসুস্থ হন, আমরা এসে সেবা দিব দরকার হয়, তারপর আপনারা এখান থেকে সরবেন না। আপনাদের পাশে আমরা ফ্যামিলির সদস্য সবাই আছি, সবাই থাকবো। আর সবচেয়ে বড় কথা, আজকে দুপুরবেলা একটা অতর্কিত ঘটনা ঘটেছে। এখানকার যে সিপিএ নেতা বলতে আমার লজ্জা লাগছে, কারণ আমি তো জানি সিপিএ নেতা কাকে বলে এবং তাদের কার্যকারিতা কি এই শ্রমিকদের প্রতি, কিন্তু তারা তো তা করছে না, তারা সম্পূর্ণ দালালের একটা ভূমিকা পালন করছে। আমি সেটাই একটা দুঃখের কথা যে দুপুরবেলা আমার হাজবেন্ড সহ যারা শ্রমিক ভাইরা আছে তারা আসছিল এবং তাদের উপরে সেই দালাল মোহাম্মদ মমিন যে সিপিএ নেতা, সে মধুপুর গেট থেকে ওদের সঙ্গে একটা মানে তর্কাতর্কি হস্তাহস্তি অতর্কিত একটা হামলা করে এবং সে হামলা তারা প্রতিহত করে আমার ভাই বা আমার হাজবেন্ড তারা চলে আসে আবার এই গেটে। কারণ আমরা তো আইনের বিপক্ষে যাচ্ছি না বা আইন হাতে নিয়ে আমরা কোনো কাজ করছি না, কিন্তু এই যে সিপিএ নেতা একটা আইন অমান্যকারী কাজ করলো, এর বিচার আমি আমাদের পরিবারের পক্ষ থেকে সবার কাছ থেকে এই বিচার চাচ্ছি। আরেকটা কথা আমি বলতে চাই, আমরা ফ্যামিলির যে মানুষজন আছি, আমার ভাইরা বা আমার হাজবেন্ড এখানে অবস্থান করছে, তারা করুক, তাতে আমরা অবশ্যই সাপোর্ট দিচ্ছি, কিন্তু আমরা পরিবারের সদস্য, আমি অনেক পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি এবং আমি নিজেও একজনের ভুক্তভোগী ওয়াইফ। আমি বলতে চাই ব্যাটকে যে কুষ্টিয়াতে এই ফ্যাক্টরিতেও তারা আমার হাজবেন্ডরা বসে আছে, কিন্তু এই অতি দ্রুত যদি এর সমাধান না মেলে, আমরা পরিবারের সদস্যরা কুষ্টিয়াতে যতগুলো বেডের ফ্যাক্টরি বা অন্যান্য আদার যে টিপু আছে, এতে কিন্তু বন্ধ করতে আমরা বাধ্য হব। সরকারের পক্ষ থেকে কোম্পানির বিরুদ্ধে মামলা করা হয়েছে আন্দোলনরত শ্রমিকদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য, কিন্তু সরকারের সেই কোনো নির্দেশই এই কর্তৃপক্ষ কর্ণপাত করছে না। দেখা যাচ্ছে আন্দোলন করতে করতে শ্রমিকদের জন্য ভয়ঙ্কর কোনো কিছু হতে পারে বা আন্দোলন মেনে নিল না, শ্রমিকদের ছাঁটাই করলো, সেই ক্ষেত্রে কি করেন? যেহেতু 13 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, তার তো একটা মানে ছোট্ট নমুনা আজকে দুপুরেই পেয়েছি যে সিবিআই কর্তৃপক্ষের আক্রমণ যেটা, আর এর থেকে বড় কিছু হলে তো আমরা অবশ্যই বসে থাকবো না। বসে আছে কোনো অন্যায় কিন্তু কাজ এরা করেনি, এরা রাজপথ ঘেরাও করেনি, সুস্থ মানে সুন্দরভাবে বৃষ্টি রোদ মিলাই এখানে বসে আছে। কিন্তু এই যে গত যে দিনগুলো গেল, এর পরিপ্রেক্ষিতে আগামী দিনে যদি কয়েকদিনের মধ্যে কোনো সমাধান ব্যাট না করে, এর থেকে কঠোরভাবে আমরা আন্দোলনে নামবো এবং রাজপথ বন্ধ করতে আমরা বাধ্য হব এবং পরিবারের সদস্যরা মিলে যতটুকু করার দরকার আমরা তাদের পাশে এগিয়ে এসে সবকিছু করব। শ্রমিকদের আন্দোলনে পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়ার নেতৃবৃন্দ। আজকে এই 13 দিন চলতেছে, অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত বিএটি কর্তৃপক্ষ সামান্যতম কোনো মানে কি যেন বলে পদক্ষেপ নেই নাই, সামান্যতম পদক্ষেপ নেই নাই। অথচ এই সকল শ্রমিকরা নিজেরা তো আন্দোলন করতেছে, পরিবারের সদস্যদের নিয়ে আসছে, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতেছে, তাদের যে কি কষ্ট যারা সচক্ষে না দেখছে তারা কেউ বুঝতে পারবে না। আমার পুরস্কার মেসেজ হচ্ছে, আমার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আতিকুর রহমান ভাই, উনি আমাকে প্রতিনিয়ত আমার কাছে তথ্য নিচ্ছেন এবং খবর নিচ্ছেন কোন অবস্থায় আছে, তাকে আমি খবর দেওয়ার চেষ্টা করতেছি। এখন আমার যে বক্তব্য, কুষ্টিয়া শহর শাখার শ্রমিক কল্যাণের বক্তব্য, সেটা হচ্ছে যে বিএটি কর্তৃপক্ষ শ্রমিকের প্রতি তার সদয় কোনো আচরণ নাই, সেই বিএটি কর্তৃপক্ষর কিভাবে থাকতে পারে ওপেন? এখানে বাংলাদেশ গভর্নমেন্ট বহু ত্যাগ তিতিক্ষা বহু কুরবানির পরে আজকে এই সরকার পরিবর্তন হয়ে আমরা বৈষম্যবিহীন একটা সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি। এই সরকার থাকা অবস্থায় কিভাবে একজন শ্রমিকের প্রতি বৈষম্য করা হয়? এখানে দুজন শ্রমিক যে তাদের আকুতি প্রকাশ করেছে, আসলে এরা দুঃখজনক এবং কষ্টজনক। তাই আমি মনে করি বাংলাদেশ সরকারের বর্তমান যিনি আছেন প্রধান উপদেষ্টা হিসেবে, উনি আমাদের শুধু আমাদের না সারা পৃথিবীর একজন শ্রদ্ধাভাজন পার্সন, তার মাধ্যমে আমি চাচ্ছি এটা শোনা হোক। দ্বিতীয় একটা বিষয় আছে যে গত কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি শ্রম উপদেষ্টা জনাব ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, উনি পরিষ্কার কথা বলেছেন যে এদেশে শ্রম আইন মেনে যদি তারা পারে তারা ব্যবসা করুক, আর যদি না পারে তারা গোটায় চলে যাক। এত কিছু বলার পরেও কোন শক্তির বলে সে এখানে এই শ্রমজীবী যে মানুষের প্রতি এই বৈষম্য আচরণ করে, এটা আমরা বুঝতে পারছি না। তাই আমি শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া শহর শাখার পক্ষ থেকে যেটা বলতে চাচ্ছি, খুব তাড়াতাড়ি এর জন্য কোনো নিরসন যদি না করে থাকে তাহলে বড় ধরনের একটা পদক্ষেপ আমরা গ্রহণ করবো। আমরা বসেছিলাম, আজকে আমরা জেলা শাখার কাছে বসবো এবং কেন্দ্রের সাথে বসাবসি করে
এটা বড় ধরনের একটা পদক্ষেপ আমরা গ্রহণ করবো। আমি আজকে কথা বলে দিলাম। তবে আন্দোলন নিরসনে কাজ করছেন কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। আমেরিকান টোবাকো হচ্ছে একটি সম্পূর্ণ বেসরকারি সংস্থা, তারপরেও তারা হচ্ছে সরকারি কিছু আইনের আওতায় আছে, যেমন শ্রম আইনের আওতায় তাদের এবং অন্যান্য আইনের আওতায় তাদের চলতে হয়। তো মন্ত্রণালয় থেকে তাদেরকে নির্দেশনা দিয়েছে এবং সেটার জন্য একটা নির্ধারিত সময় ছিল, সেই সময়ের মধ্যে তারা প্রতিপালন করেনি বিধায় ওই আইন প্রতিপালন না করার জন্য মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। সেই কারণে শ্রম আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে যতটুকু করার সেই নির্দেশনার আলোকেই কিন্তু শ্রম অধিদপ্তরের পক্ষে তাদের যে লোকাল যে অফিস আছে তারা মামলা করেছে। এইটুকু সেই মামলা অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া যায় বা যে ব্যবস্থা হবে সেই মামলার রেজাল্ট পেলে হবে।